আজ আমরা কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা নিয়ে আলোচনা করব। কঠিন মলসহ কষ্টকর মলত্যাগ হলে তাকে আমরা বলি কনস্টিপেশন, এবং মল নরম থাকা সত্ত্বেও যদি মলত্যাগ হতে না চায় তাকে আমরা বলি অবস্টিনেশন। আবার মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি হ্যাবিচুয়েটেড কনস্টিপেশন, অর্থাৎ অভ্যাসগত কোষ্ঠবদ্ধতা। এই কনস্টিপেশন সাধারণত লিভার ফাংশনের গোলযোগের ফলে বা অন্ত্রের পেশির দুর্বলতার ফলে বা কোনো অপারেশনের ফলে বা অন্ত্রের যে পেরিস্টালটিক মুভমেন্ট সেটা কম হওয়ার ফলে, বেশি চা কফি বা মল শক্তকারক পদার্থ খেলে, জল কম খেলে, কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে এই কনস্টিপেশন বা অবস্টিনেশন দেখা যায়। এবার আমরা হোমিওপ্যাথিতে যেসব ওষুধগুলি প্রয়োগ করতে পারি তার লক্ষণগুলি নিয়ে আমরা কিছু আলোচনা করব। যেমন ব্রায়োনিয়া অ্যালবাম, সমস্ত শ্লৈষ্মিক ঝিল্লির শুষ্কতা হেতু মলে কোষ্ঠকাঠিন্য, মল মোটা হয়ে কালো হয়ে শক্ত, দেখলে মনে হয় পোড়ানো নির্গত হয়। সেই সঙ্গে অনেকক্ষণ পর পর অনেকটা জলপান এবং সমস্ত লক্ষণ সম্পূর্ণ বিশ্রামে উপশম হলে আমরা ব্রায়োনিয়ার কথা ভাবতে পারি। পরের ওষুধটি হচ্ছে কস্টিকাম। এতে নাক্স ভূমিকার মতো ঘন ঘন মলের বেগ আসে, কিন্তু বাহ্য হয় না। মল ত্যাগকালে ভীষণ বেগ দিতে হয়, তার জন্য চোখ মুখ লাল হয়ে যায়, কখনো মলের উপর সাদা আম থাকে। এর একটি বিশেষত্ব হলো এরা দাঁড়িয়ে মলত্যাগ করলে সহজে মলত্যাগ হয়, কিন্তু বসলে সহজে মলত্যাগ হতে চায় না। পরের ওষুধ যেমন নেট্রামিউর, এর মল শুষ্ক, সহজে বের হয় না, বড় বড় মোটা হয়ে বের হয়, কখনো মল ভেঙে ভেঙে নির্গত হয়। জোরে বেগ দেওয়ার জন্য মলদ্বার ফেটে যেতে পারে, রক্ত পড়তে পারে। এদের নুন খাবার প্রবণতা বেশি থাকে। পরের ওষুধ এনাকার্ডিয়াম ওরিয়েন্টালিস, এদের বাহ্যের বেগ আসে, কিন্তু মল ত্যাগের চেষ্টা করলেই সে বেগ চলে যায়। এছাড়া মলদ্বারের মধ্যে কিছু একটা গোজার মতো আটকে থাকার অনুভূতি তার ভিতরে থেকে যায়। পরের ওষুধ এন্টিমক্রুড, এতেও পর্যায়ক্রমে কোষ্ঠবদ্ধতা ও উদরাময় দেখা যায়। বৃদ্ধদের তরল মলের সঙ্গে ছোট ছোট বলের মতো শক্ত মলও নির্গত হয়। এরা দেখতে একটু মোটা সোটা হয়। নেক্সট ওষুধ অ্যালুমিনা, অত্যন্ত কোষ্ঠকাঠিন্য, মল পাথরের মতো শক্ত, কখনো প্রায় সপ্তাহখানেক মলের কোনো বেগই থাকে না। মল তরল ও ভীষণ বেগ না দিলে বের হয় না। পেটে প্রচুর মল জমা না হলে মলের কোনো বেগ আসে না। কখনো আঙুল দিয়ে মল নির্গত করতে হয়, ফলে সামান্য আমও থাকতে পারে। পরের ওষুধ অ্যালুমেন, পেটে অধিক পরিমাণে মল জমা হওয়া সত্ত্বেও মল ত্যাগের কোনো ইচ্ছাই থাকে না। জোরে বেগ দিয়ে মল বের করতে হয়, বেগ দেবার ক্ষমতা নষ্ট হয়ে যায়। গোল গোল বলের মতো মল বের হয়। মল ত্যাগের পর মলদ্বারে চুলকায়, ব্যথা হয়, মলদ্বার থেকে রক্তও পড়তে পারে। ওপিয়াম ওষুধটিতে মল ত্যাগের কোনো ইচ্ছাই থাকে না, পেটে প্রচুর মল জমে যায়। ডুস না দিলে মল বের হতে চায় না, মল কালচে শক্ত, গুটলে দেখতে ছোট ছোট বলের মতো হয়। পরের ওষুধ গ্রাফাইটিস, কোষ্ঠবদ্ধতায় মল খুব শক্ত হয়,
গাঁট গাঁট বলের মতো মল নির্গত হয়। আর এই গোল গোল বলের মতন মলগুলো একটির সঙ্গে আরেকটি সাদা সুতোর মতো আম দিয়ে জড়ানো থাকে। কখনো মলদ্বার ফেটে যায়, মলদ্বার থেকে আঙুরের থোকার মতো অশ্বের বলি বের হতে পারে, রক্ত পড়তে পারে, মলদ্বারে টাটানি থাকে। এর সঙ্গে আরেকটি লক্ষণ হলো এরা প্রায়ই চর্মরোগে ভোগে। তাদের চর্মরোগের থেকে চুলকালে আঠালো মধুর মতো রস নির্গত হয়। আরেকটি ওষুধ যেমন সাইলেশিয়া, এর বিশেষ লক্ষণ হলো কোষ্ঠবদ্ধতায় মলদ্বার থেকে কিছুটা বের হয়ে আবার ভিতরে ঢুকে যায়। মলদ্বারের ক্রিয়াহীনতার জন্য এই রূপ লক্ষণ দেখা যায়। এমন কার্ব, এতে মল এত শুকনো হয় যে গুঁড়ো গুঁড়ো হয়ে বের হয়। এদের কোষ্ঠ সহজে আরোগ্য হতে চায় না। পেটের মধ্যে গড় গড় করে বায়ু নিঃসরণ হয়। মলের সঙ্গে আম থাকতে পারে। ভীষণ কোদ দিলে তবে মল নির্গত হয়। পরের ওষুধ নাক্স ভূমিকা। এর সবসময় একটা ইনএফেক্চুয়াল আর্জিং ফর স্টুল অর্থাৎ নিষ্ফল মলত্যাগের ইচ্ছা থাকে। পেরিস্টলটিক মুভমেন্ট ঠিকমতো না হওয়ার জন্য এর মল ঠিকমতো নির্গত হয় না। রোগীকে অনেকক্ষণ ধরে পায়খানায় বসে থাকতে হয়। সামান্য মাত্র পায়খানা হয়, মনে হয় যেন আরও অনেকটা পায়খানা ভিতরে রয়ে গেল। পরের ওষুধ প্লাম্বাম মেট। ভয়ানক কোষ্ঠকাঠিন্য, মল দেখতে শক্ত, গুটলে ছোট ছোট বলের মতো, সেই সঙ্গে মলদ্বার থেকে রেকটাম পর্যন্ত মনে হয় যেন একটি দড়ি দিয়ে বাঁধা। মলদ্বারে আঙুল দিয়ে মল বের করতে হয়। এরপরে আমরা দেখি ইলাটেরিয়াম বলে আমাদের ওষুধটি আছে। এর 1x শক্তি যদি আমরা 5 ফোঁটা মাত্রায় রোজ সকালে একবার করে সেবন করতে পারি তাহলে কোষ্ঠ পরিষ্কার হয়। আরেকটি ওষুধ অ্যাসিড গ্যালিক। এর 1x শক্তি 10 গ্রেন মাত্রায় রোজ 3-4 বার সেবন করলে কোষ্ঠ পরিষ্কার হয়। আরেকটি ওষুধ হাইড্রাস্টিস মাদার টিনচার। কোষ্ঠবদ্ধতা সহ টক ঢেকুর, মাথায় যন্ত্রণা, শিশু, বৃদ্ধ, গর্ভাবস্থায়, প্রসবের পর, কোষ্ঠবদ্ধতায়, হাঁপানি রোগীর কোষ্ঠবদ্ধতায় এর মাদার 10 ফোঁটা মাত্রায় জলে মিশিয়ে সেবন করলে কোষ্ঠবদ্ধতা দূর হয়। আরেকটি ওষুধ সেন্না মাদার। এরও 10 ফোঁটা করে একটু জলের সঙ্গে রোজ 3-4 বার সেবন করলে কোষ্ঠবদ্ধতা দূর হয়। আরেকটি পেটেন্ট ওষুধ আমরা পাই ব্যাকসন কোম্পানির ওয়াইল্যাক্স। এটি ট্যাবলেট আকারে বিক্রি হয়। এর একটি করে বড়ি যদি রোজ রাত্রে খাওয়ার পরে সেবন করা যায় তাহলে সকালবেলায় পরিষ্কারভাবে পায়খানা হয়ে যায়। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে প্রয়োজনে কমেন্ট করবেন। কোনো প্রশ্ন থাকলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।